হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা জানেন কি, বাংলাদেশ সেনাবাহিনী নতুন করে সার্কুলার প্রকাশ করা হয়েছে। এখানে আবেদন করতে প্রার্থীকে কমপক্ষে অষ্টম শ্রেণী, এইচএসসি, এইচএসসি বা স্নাতক পাস থাকতে হবে। সার্কুলারটি প্রকাশ করা হয়েছে 5 জুলাই 2024 তারিখে। এখানে আবেদন করতে প্রার্থীর বয়স সীমা হতে হবে 17 থেকে 28 বছর পর্যন্ত। সার্কুলারটিতে আবেদন করার শেষ তারিখ হবে 10 আগস্ট 2024 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে সার্কুলারটি সম্পর্কে খুঁটিনাটি সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেরি কিসের, চলুন বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন বাংলাদেশ সেনাবাহিনী যোগ দিন 60তম বিএমএস স্পেশাল ইঞ্জিনিয়ার সিগন্যাল ইমিএ 53তম এবং 37তম জেএজি। যোগ্যতা 1 নম্বর। যোগ্যতা 1 নম্বরে হচ্ছে বয়স 1 জানুয়ারি 2025 তারিখে অনূর্ধ্ব 18 বছর বয়স পর্যন্ত হতে হবে প্রার্থীকে। এখানে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। নাম্বার 2, শারীরিক মান ন্যূনতম 1, উচ্চতা প্রার্থীকে 1.6 মিটার বা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। এটা হবে পুরুষদের ক্ষেত্রে, এবং মহিলাদের ক্ষেত্রে 1.55 মিটার বা 5 ফুট 1 ইঞ্চি হতে হবে। নাম্বার 2, ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে হতে হবে 57 কেজি বা 126 পাউন্ড, আর মহিলা প্রার্থীর জন্য হতে হবে 49 কেজি বা 109 পাউন্ড। নাম্বার 3, বুক স্বাভাবিকভাবে 0.76 মিটার বা 30 ইঞ্চি, আর প্রসারণভাবে 0.81 মিটার বা 32 ইঞ্চি। এটা হবে পুরুষ প্রার্থীদের জন্য, এবং মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিকভাবে 0.71 মিটার বা 28 ইঞ্চি এবং প্রসারণ হবে 0.76 মিটার বা 30 ইঞ্চি। নাম্বার 3, শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নবর্ণিত কোর্সমসমূহে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন। ইঞ্জিনিয়ার্স কোর পুরুষ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, জাতীয় মাধ্যম, এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4.50 থাকতে হবে। খ, ইংরেজি মাধ্যম ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ থাকতে হবে, 3টিতে বি গ্রেড ও 1টিতে সি গ্রেড, এবং লেভেল 2 বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। নাম্বার 2, সিভিল ইঞ্জিনিয়ারিং সি বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ার কমপক্ষে সিজিপিএ 3.00 প্রাপ্ত হতে হবে। খ, সিগন্যালস কোর পুরুষ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। খ, জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4.50 থাকতে হবে। খ, ইংরেজি মাধ্যম প্রার্থী ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেড থাকতে হবে, 3টিতে বি গ্রেড থাকতে হবে ও 1টিতে সি গ্রেড থাকতে হবে, এবং এ লেভেলে 2টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। নাম্বার 2, প্রার্থীর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক এর বিষয়ের উপর বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপিএ
00 প্রাপ্ত হতে হবে। গ ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর পুরুষ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। ক জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4.50 থাকতে হবে। ইংরেজি মাধ্যম প্রার্থীর ও লেভেলে 6টি বিষয়ে মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেড থাকতে হবে, 3টিতে বি গ্রেড থাকতে হবে ও 1টিতে সি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলে 2টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। মেকানিক্যাল বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপি 3.00 প্রাপ্ত হতে হবে। আর্মি এডুকেশন কোর পুরুষ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় সিজিপি 4.00 হতে হবে। ইংরেজি মাধ্যম ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 4টিতে বি গ্রেড থাকতে হবে, 1টিতে সি গ্রেড এবং 1টিতে ডি গ্রেড এবং ও এ লেভেলে 2টি বিষয়ের মধ্যে ন্যূনতম 1টিতে সি গ্রেড এবং 1টিতে ডি গ্রেড থাকতে হবে। নাম্বার 2 ইংরেজি, গণিত, পদার্থ, ইতিহাস, বাংলা, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, মনোবিজ্ঞান বিষয়ের উপর স্নাতক সম্মান এ কমপক্ষে সিজিপি 3.00 প্রাপ্ত হতে হবে। সময়ের উপর স্নাতক ও ডিগ্রির কমপক্ষে সিজিপি 3.00 প্রাপ্ত হতে হবে। নাম্বার 4 রিমাউন্ড ভেটেনারি অ্যান্ড ফার্ম কোর পুরুষ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় সিজিপি 4.00 থাকতে হবে। ইংরেজি মাধ্যম ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 4টিতে বি গ্রেড ও 1টিতে সি গ্রেড, 1টিতে ডি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয়ের মধ্যে ন্যূনতম 1টিতে সি গ্রেড এবং 1টিতে ডি গ্রেড থাকতে হবে। বিএসসি ভেট অ্যান্ড এ কমপক্ষে সিজিপি 3.00 প্রাপ্ত হতে হবে। ইন্টার্নশিপ সম্পন্নকারী জাজ, অ্যাডভোকেট জেনারেল পুরুষ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় সিজিপি 4.00 থাকতে হবে। ইংরেজি মাধ্যম ও লেভেলে 6টি বিষয়ে ন্যূনতম 4টিতে বি গ্রেড, 1টিতে সি গ্রেড, 1টিতে ডি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয়ের মধ্যে ন্যূনতম 1টিতে সি গ্রেড ও 1টিতে ডি গ্রেড থাকতে হবে। এলএলবি সম্মান এ কমপক্ষে সিজিপি 3.00 প্রাপ্ত হতে হবে। এলএলএম ডিগ্রি কমপক্ষে সিজিপি 3.00 প্রাপ্ত হতে হবে। বৈবাহিক অবস্থা পুরুষ, অবিবাহিত হতে হবে। তবে 1 জানুয়ারি 2025 তারিখে যাদের বয়স 26-এর উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। খ মহিলা, অবিবাহিত, বিবাহিত, জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। অযোগ্যতা সেনা, নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে অবসরপ্রাপ্ত বরখাস্তপ্রাপ্ত প্রার্থী আবেদন করতে অযোগ্য। আইএসএসবি কর্তৃক 2 বার প্রত্যাখ্যান হলে প্রতারিত হলে, একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে। তবে 5 বছর পূর্বে 2 বার স্ক্যান আউট প্রত্যাখ্যান প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দূরবর্তিতা 2.5 এবং এর বেশি, দৃষ্টিমাত্রায় 1.0 ডায়াপার এর বেশি হলে অযোগ্য বলে বিবেচিত হবেন। নাম্বার 10 সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত হবে। নাম্বার 11 দ্বৈত নাগরিক অথবা বাংলাদেশের ব্যতীত অন্য কোনো দেশের স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে। আবেদন করার পদ্ধতি 5 জুলাই 2024 হতে 10 আগস্ট 2024 তারিখ পর্যন্ত শুধু অনলাইনে আবেদন করা যাবে। 10 আগস্ট 2024 তারিখ পর্যন্ত শুধু অনলাইনে আবেদন করা যাবে। নাম্বার 13 আবেদনকারী প্রার্থীকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট প্রবেশ করতে হবে। হোম পেজ এর উপর
ডান পাশে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে কোর্সের অ্যাপ্লাই করতে হবে। আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক, ভিসা, মাস্টার কার্ড, বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমে ১,০০০ টাকা আবেদন ফি, ১,০০০ টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট ২,০০০ টাকা অফেরতযোগ্য প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়া ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইনে রেজিস্ট্রেশন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিক প্রাথমিক সাক্ষাৎকার কল আপ লেটার পাওয়া যায়। অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো সাপোর্ট নম্বর বা ইমেইলে যোগাযোগ করতে পারেন। নির্বাচন পদ্ধতি। লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষা পেশাগত বিষয় ১০০ নম্বর আগামী ১৬ই আগস্ট ২০২৪ তারিখে ৯ ঘটিকা শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যাপ্টেন স্কুল, ঢাকা সেনানিবাস অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীরা কল আপ লেটার প্রিন্ট করে নিন এবং পরীক্ষার সময় কল আপ লেটার সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর ২০২৪ মাসের প্রথম সপ্তাহে ওয়েবসাইটে বা SMS, টেলিটক ফোন নম্বরের মাধ্যমে জানানো হবে। ১৭ প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষায় আগামী ২২ সেপ্টেম্বর ২০২৪ হতে ৩ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত সদর দপ্তর, ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড, ঢাকা সেনানিবাস অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট এর মূল কপি এবং কল আপ লেটার প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবে। নাম্বার ১৮ ISSB পরীক্ষা। লিখিত ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ঢাকা সেনানিবাস অবস্থিত ISSB এর নিকট পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা সাক্ষাৎকার তারিখ ISSB এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ পরীক্ষার ৪ দিন সম্পন্ন হবে এবং যাবতীয় ব্যয় সরকার কর্তৃক বহন করা হবে। নাম্বার ১৯ চূড়ান্ত নির্বাচন এবং যোগদানের নির্দেশিকা প্রদান। উপরোক্ত সকল পরীক্ষা যোগ্যতা বর্জন সাপেক্ষে শূন্য সনদের অনুকূলে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদেরকে সেনাবাহিনী সদর দপ্তর, গ্র্যাজুয়েট জেনারেল শাখা পার্সোনালের পরিদর্শন কর্তৃক চূড়ান্ত নির্বাচিত ঘোষণা এবং যোগদানের নির্দেশিকা প্রদান করা হবে। প্রশিক্ষণ ও কমিশন। BMA প্রশিক্ষণ। ISSB ও ডাক্তারি পরীক্ষার যোগ্য এবং সেনার সদস্যর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর BMA-তে ১ বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন। কমিশন ও পশ্চাৎ বিধি মোতাবেক পশ্চাৎপ্রবাদী লেটারের পদবি প্রাপ্য হবেন। প্রাপ্ত সুযোগ সুবিধা। বেতন ভাতা। সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার, ক্যাডেট, ট্রেইন অফিসার গণবেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে কন্ডিশন অফিসার হিসেবে প্রযোজ্য বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন। অন্যান্য বিশেষত্ব। উচ্চ শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণ। কমিশন প্রাপ্ত অফিসার ব্যক্তিগত যোগ্যতা ভিত্তিতে উচ্চ শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ পাবেন। বাসস্থান। নিরাপদ ও মনোরম পরিবেশে প্রক্রিয়া অনুযায়ী বাসস্থান প্রাপ্তের সুযোগ পাবেন। নিরাপদ ও মনোরম পরিবেশে বাসস্থানের সুযোগ পাবেন। চিকিৎসা। সামরিক হাসপাতালের উন্নত মানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিকে উন্নত চিকিৎসা প্রয়োজন হলে বিনামূল্যে নগদ অর্থ প্রদান সহ বিদেশে সুচিকিৎসার সুযোগ পাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সাথে সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।